নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা বাস হওয়ার শব্দ হলো। প্রবল জোরে বৃষ্টি হচ্ছে। রাত তখন প্রায় 10টার এদিক ওদিক হবে। একেবারে জলশূন্য রাস্তা। সৌভিক বাস স্ট্যান্ডে একা বসে আছে। তার দিকে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে। ফোনেও চার্জ নেই যে একটা ক্যাব বুক করবে। তার উপরে আবার এই রকম দুর্যোগ। সৌমিক আধ ঘন্টা ধরে বসে আছে। একটাও বাসেরও দেখা নেই। একটা যে কোনো গাড়িও পাস হচ্ছে না। আশেপাশে কোনো গৃহস্থও নেই যে সেখানে এই রাতটা আশ্রয় নেবে। আর দুর্যোগের মধ্যে বেরোনো মানে নিজের মৃত্যুকে আহ্বান জানানো। হুটহাট বাস করছে এদিকে সেদিকে। রাস্তার ডান দিকে জঙ্গল আর বাম দিকে কবরস্থান। কোথা থেকে যেন ব্যাঙেরা ডাকছে। জঙ্গলের দূর থেকে ভেসে আসছে পেঁচার ডাক। হঠাৎ হঠাৎ আবার শিয়ালও ডেকে উঠছে। বৃষ্টির জলের ছাট, আবার তার সাথে বারবার ঠান্ডা হাওয়া সৌভিককে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। সৌভিক মনে মনে বলল, কি কুক্ষণে আজ চিঠিতে খেলতে গেলাম। দেরি হয়ে গেল, বাস পাচ্ছি না, ফোনেও চার্জ নেই, তার উপরে এরকম দুর্যোগ। ও হঠাৎ শুনতে পেল একটা শব্দটা বাস ডিপোর একটা কোণা থেকে আসছে। ওই কোণায় সম্পূর্ণ অন্ধকার। শুধুমাত্র দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। সৌভিক শিউরে উঠল। কাঁপা কাঁপা হাতে ওর ব্যাগ থেকে টর্চটি বার করে জ্বালালো ওই কোণার দিকে। সেখান থেকে তখন একটা বাদুড় শব্দ করে উড়ে বেরিয়ে গেল। সৌমিক হাঁপ ছাড়ল। তারপর টর্চটি ব্যাগে ঢুকিয়ে বসে থাকলো। কিছুটা সময় কাটলো। তারপর বৃষ্টিটা ধরে এলো। সৌভিক মনে মনে বলল, এ কি বাবা, আবার জোরে বৃষ্টি আসছে। এই বৃষ্টিতে একটা গাড়ি পেলে হয়। তখনই তার পাশ থেকে একটা হাড় হিম করা শব্দ এলো। এত রাতে এখান থেকে আর গাড়ি পাবেন না। সৌভিক ভয়ে পাশে তাকাতে পারল না। মনে হলো তার সমস্ত দেহ পাথর হয়ে গেছে। ও না তাকিয়েই বলল, কে 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 ওখানে? ওখানে কে? লোকটি বলল, আমিও আপনার মতো একজন পথিক, বাড়ি ফিরব। আপনার বাড়ি কোথায়? সৌমিক তখন সামনে তাকিয়ে বলল, আমার বাড়ি এখান থেকে 4টে স্টপের পরেই। কিন্তু আপনি এখানে কি করে এলেন? আর কখনই বা এলেন? লোকটা বলল, আরে মশাই, আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, আপনি এই লক্ষ্য করলেন। সৌমিকের মাথা ঘুরে আসে। ও ভাবল, তখনও সৌভিকের সাহস হচ্ছে না পিছনে তাকানো। এবার লোকটি বলল, আরে আরে এত ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, এদিকে আপনার সাহায্য করতে পারি। কিছুক্ষণ পরেই এখান থেকে একটা গাড়ি যাবে, সেই গাড়িতে বললে আপনাকে আপনার বাড়িতে ছেড়ে দেব। এইবার সৌভিকের ভয়টা একটু কাটল। সৌভিক পাশে তাকালো। লোকটা
একটা ওভারকোট পরে আছে। কোটটা পুরোটাই ভিজে, টপ টপ করে জল পড়ছে। সৌভিক বলল, আরে আপনি তো পুরো ভিজে গেছেন, এই নিন আমার রুমালটা নিন, মাথাটা মুছে নিন। লোকটি হেসে বলল, আরে না না, লাগবে না, এমনিই ঠিক হয়ে যাবে। আরে মশাই, এইভাবে তো ঠান্ডা লেগে যাবে। আপনি তো বাড়ি যাবেন, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশেই, খুব বেশি দূরে না, এই তো এখানে। তারপর লোকটি কবরস্থানের দিকে আঙুল তুলিয়ে দেখালো। সৌভিক ভাবল, লোকটা মনে হয় পাগল। না, একে খাটিয়ে লাভ নেই। তারপর কিছুক্ষণ সব চুপচাপ, শুধুমাত্র সেই পেঁচা ও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মশাই, আমার একটা সাহায্য করতে পারবেন? শ্রমিক অবাক হয়ে বলল, কি সাহায্য? লোকটা বলল, আরে বেশি কিছু নয়, আমার চোখে কি একটা পড়েছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, একটু দেখবেন? আপনার হাতে তো টর্চ আছে। সৌভিক টর্চটা জ্বালিয়ে লোকটার মুখে যেই মারতে যাবে, সেই টর্চটার চার্জ শেষ হয়ে গেল। সৌভিক বিড়বিড় করে বলল, এছাড়াও ব্যাটারি শেষ। সৌভিক লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, কি করব বলুন, ব্যাটারি শেষ হয়ে গেল। কথাটা বলতে না বলতেই বাস ডিপার্টমেন্টে বাম দিকে একটা ল্যাম্পপোস্টের ওপরে একটা বাজ পড়ল। আর সেই আলোয় সৌভিক দেখতে পেল লোকটার মাথাটা আসলে একটা কঙ্কালের খুলি, আর তার চোখের মধ্যে মিশ্রিত অন্ধকার। সৌভিক চিৎকার করে উঠল। লোকটি তখনও বলে চলল, অনেকদিন কবরের তলায় থেকেছি, এই পৃথিবীটা অনেকদিন দেখি না, চোখে কি জানো হয়েছে। আপনার চোখ দুটো আমায় দেবেন? দেবেন আমায়?